উত্তরের সংবাদের ফেসবুক লাইভে সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন, যেটাকে বিজি রোড বলে, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি 20 নম্বর ওয়ার্ড এবং পাশে কিন্তু 16 নম্বর ওয়ার্ড। নিচু এলাকা, জলমগ্ন এলাকা। আপনারা জানেন যে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি চলছে কয়েকদিন থেকে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতে লাগাতার বর্ষণের ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম থেকে শহর বিভিন্ন এলাকা। তেমনি আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় কিন্তু অল্প বৃষ্টিতেই জল জমে বিভিন্ন ওয়ার্ডগুলো, কোথাও কিন্তু বৃষ্টি জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু জল জমে রয়েছে, সাধারণ সমস্যায় রয়েছে। আমরা সেই ছবির মধ্যে আপনাদের দেখিয়েছি, এবং রাতভর বৃষ্টির ফলে এলাকা কিন্তু জলে থই থই। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকায় কিন্তু এখনও জলমগ্ন রয়েছে। সকাল কেটে এখন কিন্তু প্রায় 2টা বেজে গেছে, এলাকা জলমগ্ন। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সমস্যায় সাধারণ মানুষ, এটা কিন্তু শুধুমাত্র আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা তারা জানাচ্ছেন। স্থানীয় যারা কাউন্সিলর রয়েছেন তাদের কাছে তাদের এই দীর্ঘদিনের দাবি রয়েছে জল নিকাশি ব্যবস্থার এই যে একটা বলা যেতে পারে যে একটা অবহেলা, এবং তার জেরে কিন্তু দীর্ঘদিনের এই সমস্যায় সাধারণ মানুষ ডুবে রয়েছে। সাধারণ মানুষ কি বলছেন আমরা কথা বলবো তাদের সঙ্গে। এখানকার স্থানীয় মহিলা থেকে শুরু করে যুবক, পুরুষ এবং বাচ্চারা সমস্যায় পড়েন। কথা বলবো এই যে সমস্যায় থাকে দীর্ঘদিন থেকে এটা বলা অসম্ভব। আমরা তো মানে আমাদের বাচ্চা কাদের আমলের থেকে এটা সমাধান হয় না কেন, কি মনে করেন? বহুবার তো জানিয়েছেন হয়তো ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, মানে হবে হবে করে আর হয় না। কি বলবো, কি বলেন আমাদের কথা তো হয় না। কাউন্সিলররা কি বলেন? বারবার প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ বলে হবে হবে হবে, কিন্তু এখন যে নতুন কাউন্সিলর এসেছেন অনেক কাজ করেছেন আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম আমাদের এই পাড়ার খুব ভালো। মানে এই বর্ষাকাল এলেই কি আপনারা ভয় থাকেন? ভয়ে থাকি মানে কি, ঘরে জল, এই বাচ্চা কাচ্চা নিয়ে একটা খালি চকিটাই আমাদের ভরসা, আর কিচ্ছু নেই। বাচ্চারা কিভাবে স্কুলে যাতায়াত করে? না, বন্ধ স্কুল, না বাড়িতে জল, ঘরে জল, পোকামাকড়ে তো উপদ্রব করে, সাপ, এটা তো বলার মতোই না। সাপের উপদ্রব, অনেক কিছু, খুব কষ্ট। আমরা স্থানীয় এক দিদির সঙ্গে কথা বললাম, তিনি বিস্তারিত জানালেন। আপনি চারিদিকে যেখানে তাকাবেন কিন্তু চারিদিকে কিন্তু জল, এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ চারিদিকে কিন্তু একই অবস্থা। শুধুমাত্র আমরা এই ওয়ার্ডেই নয়, আমরা ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডের ছবিও দেখিয়েছি। আলিপুরদুয়ারের 8, 9 শুরু করে এই 20 এবং 16 সংলগ্ন এই বিজি রোড, আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিপুরদুয়ার শহর থেকে খুব সহজেই নিকটেই এই আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার স্টেশন, একদম সামনে কিন্তু নিউ আলিপুরদুয়ার স্টেশন। সেখানে যাওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা। সেখানে কিন্তু শুধুমাত্র বাইক নয়, অন্যান্য গাড়িও চলাচল করে, 4 চাকার গাড়ি থেকে শুরু করে। এই সমস্যা কতদিনের কি মনে করেন? আমি তো এখানে থাকি, মানে এই যে যাতায়াত করছেন, কি দেখছেন? অসুবিধা। এটা তো একদম খুব নিকটবর্তী এলাকা, এখান থেকে কাছাকাছি একদম স্টেশন। বরাবরই থাকে, বরাবর বেশি বৃষ্টি হলে আরো বেশি। কি নাম আপনার? মানবন্ধ স্থানীয় মানুষ তো যেমন প্রচুর দর্শক আমাদের সঙ্গে দেখছেন। আপনাদের এলাকায় যে সমস্ত নিচু এলাকায় কিংবা বিভিন্ন ওয়ার্ডে এই সমস্ত সমস্যা, আপনারা আমাদের উত্তরের সংবাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সেই এলাকায় পৌঁছে যাবো। এবং অবশ্যই আমরা কাউন্সিলরদের কাছে অবশ্যই অনুরোধ রাখবো আপনারা, এবং অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভা তাদের যথাযথ ব্যবস্থা নেবে, এবং খুব দ্রুত যাতে এই ড্রেনেজ সিস্টেম যেন ঠিক করা হয়, এবং যার জেরে খুব দ্রুত যেন এই সমস্যা থেকে সাধারণত মুক্তি পায়, এটাই কিন্তু আমাদের কাছে দাবি থাকবে। এক দাদা আসছেন, দেখে মনে হচ্ছে তিনি স্থানীয়, তার সঙ্গে কথা বলবো। কথা বলবো। হ্যাঁ, আমি বললাম এই যে সমস্যা, গাড়ি নিয়ে যাতায়াত করতে সমস্যা হয়, এদিকে গাড়ি নিয়ে যেতে আসতে তো দেখছিনি কেমন সমস্যা। গাড়ির চাকা ডুবে যাচ্ছে, কোনো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, পাইপ দিয়ে স্যানিটাইজার দিয়ে জল ডুবে যাচ্ছে, 1 হাঁটুর উপরে জল। এটা আজকের থেকে না, এটা আমাদের জন্মের পর থেকে এটা সমস্যা। আমাদের ওয়ার্ডের 2 কমিশনার যে এটা বর্ডার,
এটা আমাদের, হ্যাঁ 16 এবং 20, এই সাইডে 16, এই সাইডে 20, আমাদের এটা বর্ডার। 16 নম্বর ওয়ার্ডে হচ্ছে আপনার পল্টন পাল, দিবাকর পাল পল্টন। 20 নম্বর ওয়ার্ডে হচ্ছে আপনার শান্তনু দেবনাথ। এরা যখন বৃষ্টি হয় এদিকে আসে না, এরা আসে না কেন? লোকজন ধরবে, পাবলিক ধরবে। এই জল বৃষ্টি না হলেও 3 দিন থাকবে, আর বৃষ্টি হলে আপনার প্রতিদিন এইরকম থাকবে। আপনার এটা একটা নিউ আলিপুরে খুব ভাইটাল রাস্তা, একদম এটা মেন রোড, একদম মেন রোড থেকে নেমে 10 মিনিট লাগে যেতে। আর আপনি যদি মেন রোড থেকে সোজা মেন রোড দিয়ে চৌকুটি দিয়ে ঘুরে যান, আপনাকে 2 ঘন্টা 4 কিলোমিটার ঘুরতে হবে। হ্যাঁ, এই রাস্তাটা আমাদের খুব ভাইটাল রাস্তা, শর্টকাট রাস্তা। মানে শহর অনেক বেশিরভাগ লোক জায়গা থেকে আসুক, হাসিপাড়া থেকে আসুক, আপনার ভুটান থেকে আসুক, এই রাস্তা দিয়ে যে বেশি যায় গাড়ি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে একটু শর্টকাট হয়, 4 কিলোমিটার কম ঘুরতে হয়। হ্যাঁ, এই গাড়ি চালাচ্ছে, বাচ্চারা পড়াশোনা হয় যে আমাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয় স্টেশন অব্দি, প্ল্যাটফর্ম অব্দি। ওখান থেকে আমরা টোটো অটো, হ্যাঁ গাড়ি করে নিয়ে যাই। গাড়িতে তো নিই না, বলেন গাড়িতে নিব কি? যদি বাই চান্স গাড়ি পড়ে যায়, গাড়ি থেকে পড়ে গিয়ে জলে ভিজবে, আমরাও ভিজবো, অসুবিধা হবে, ওর জন্য ঘাড়ে করে নিয়ে যাই। টোটো অটো কোনো চলে না এই বৃষ্টি, এই জল হলে। টোটো এইখান থেকে যায় না, ওদের মেশিন ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ওদের এক্সেল নষ্ট হয়ে যায়। ওর জন্য হ্যাঁ, পোকামাকড় তো আছেই, পোকামাকড় ঘরে ঢুকে যায়। ড্রেনের এই যে দূষিত জলগুলো, সেগুলো এই যে জলের সঙ্গে মিশে যে আমরা যাচ্ছি, এইভাবেই কি করব? হাতে পায়ে চুলকানি হচ্ছে, কোনো সুরাহা নেই না, কোনো মানে কাজ যে করবে, এটা রাস্তাটা একটা উঁচু করে এখানে একটা কালভার্ট করে দিলে। কতদিনের সমস্যা? এটা অনেক দিন, বহুত বছরের, এটা আজকের না, এটা মনে হয় আমরা ছোট থেকেই দেখে আসছি এরকম। আবার একটু আগে যান, আপনি জল পাবেন না। আবার ওইদিকে নিউ আলিপুরে ওঠেন, নিউ আলিপুরে জল পাবেন না, কিন্তু আমাদের এই রোডটাতেই পাবেন। আমার নাম মানস সরকার মরণ। আমরা কথা বললাম স্থানীয় দাদার সঙ্গে, তিনি যেটা বিস্তারিতভাবে বললেন, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের আজকের না, দীর্ঘদিনের সমস্যা। কেউ সমস্যার সমাধান করতে পারছে না। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে, আপনারা জানেন। উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে, সেই মতো কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। তার মধ্যে উত্তরবঙ্গের মূলত 5টি জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এই 5টি জেলায় কিন্তু অনবরত বৃষ্টি চলছে, রাতভর বৃষ্টি চলছে। যেমন শহর এলাকাগুলি জলমগ্ন, গ্রামাঞ্চলে কিন্তু নদী তীরবর্তী এলাকায় কিন্তু প্রচুর জল জমেছে, নদীগুলো থই থই করছে। এদিকে রায়ডাক, কালজানি, শঙ্কুশ, তিস্তা, তোরসা সব নদীতে কিন্তু জলে ফুসছে। সেই খবর কিন্তু ইতিমধ্যে আমরা দেখিয়েছি। তবে একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা সেই ছবি দেখালাম। আমরা কথা বললাম স্থানীয় মানুষদের সঙ্গে। আমরা এই বিষয়ে পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলবো, যাতে খুব দ্রুত যাতে এই সমস্যার সমাধানে তারা যাতে পথ খুঁজে বের করতে পারে, যাতে কিন্তু সাধারণ মানুষ মুক্তি পাবে। কারণ দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ এই সমস্যায় জর্জরিত রয়েছেন। তাদের বর্ষাকাল আসলে তাদের একটা ভয়ে, তাদের মধ্যে একটা ভয়ের সংখ্যা পায় যে আবার হয়তো সেই জল বেরোতে হবে, এই জল থেকে কিন্তু নানান রোগেরও সমস্যা দেখা যেতে পারে। উত্তরের সংবাদের পর্দায় আপনার সঙ্গে আমি ছিলাম মিল্টন সরকার। বিভিন্ন খবর দেখতে রাখুন উত্তর সংবাদের পর্দায়। সকলকে ধন্যবাদ।